মরণটা আমাদের এখানেই হয়েছে, চেঞ্জ করতে হবে নিজেকে। সুলতান সুলেমান ইস্তাম্বুলের মসজিদের খতিব নিয়োগ করবেন, 7টা শর্ত দিয়েছিলেন। 4 মহাদেশের রাজধানী ইস্তাম্বুলের মসজিদের খতিবের জন্য সুলতান সুলেমান 7টা শর্ত দিয়েছিলেন, যে ইমাম এই 7টা শর্ত ফুলফিল যার মধ্যে পাওয়া যাবে তাকে আমি ইমাম বানাবো। 1 নম্বর ছিল আইয়াতাআল্লাম আল আরাবিয়্যা ওয়াল ফারিসিয়্যা ওয়াত তুর্কিয়্যা ওয়াল লাতিনিয়্যা, তাকে আরবি ভাষার পণ্ডিত হতে হবে, ফার্সির পণ্ডিত হতে হবে, তুর্কি ভাষার পণ্ডিত হতে হবে, ল্যাটিন আমেরিকান ভাষার পণ্ডিত হতে হবে। ল্যাটিন ওইসব আমেরিকান মুসল্লিরাও আসবে, ওরা কি বুঝবে যদি ইমাম সাহেব বুঝাতে না পারেন। দ্বিতীয় শর্ত আন ইয়াকুনা আলিমান বিল কোরআনি ওয়াত তাওরাতি ওয়াল ইনজিল, আমার মসজিদের খতিবকে কোরআন বিশেষজ্ঞ, ইহুদিদের তাওরাত ওল্ড টেস্টামেন্ট মুসা আলাইহিস সালামের কিতাবের বিশেষজ্ঞ, ওয়াল ইনজিল ঈসা আলাইহিস সালামের উপর নাজিল করা ইনজিল বিশেষজ্ঞ হতে হবে। তাহলে তিনি কম্পারেটিভ রিলিজিয়ন, জাকির নায়েক যে বিষয়ের পণ্ডিত, কম্পারেটিভ তুলনামূলক ধর্মতত্ত্বের বিশেষজ্ঞ হতে হবে ইমাম সাহেবকে। কোন ধর্মে কোথায় ভুল আছে, কোথায় শুদ্ধ আছে উনি বের করে বলবেন। ইমাম মাহদী তো কম্পারেটিভ রিলিজিয়নের বিশ্ব পণ্ডিত হবেন। ইউখরিজুত তাওরাত ওয়াল ইনজিল, মুসা আলাইহিস সালামের কিতাব যে ইহুদিরা যেটাকে ওল্ড টেস্টামেন্ট বলে, আর ইনজিল বাইবেল যেটাকে এখন বাইবেল বলে, এই ইনজিলের একটা কপি পৃথিবীর ওই অঞ্চলে সুরক্ষিত আছে আল্লাহ জানেন, এবং তাওরাতের একটা কপিও আছে পৃথিবীর কোনো পাহাড়ের পাদদেশে কোথাও লুকানো আছে, এখনো আছে। এটা বের করবেন ইমাম মাহদী। মূল কবিটা বের করে যখন প্রচার শুরু করবেন, সমস্ত ইহুদি খ্রিস্টান ইসলাম কবুল করে ফেলবে, যে কোরআনের সাথে হুবহু এক, যেটা সূরা আন-নিসার 149 নম্বর আয়াতে আল্লাহ ক্লিয়ার করে বলেছেন, ওয়া ইম মিন আহলিল কিতাবি ইল্লা লা ইউমিনান্না বিহি। ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে এসে যখন আবার বিশ্ব শাসন কর্মে আবার চলে আসবে। কেন আসবে? কম্পারেটিভ রিলিজিয়নের সমস্ত আয়াত ভার্সেস যুক্তি তর্ক দিয়ে ইমাম মাহদী বুঝিয়ে দেবেন। দেখো, এই যে তোমাদের তাওরাতের অরিজিনাল কপি, এই যে বাইবেলের অরিজিনাল কপি, যেই ভাষায় আল্লাহর আসমান থেকে এসেছে সেই ভাষার ওই কপি দিয়ে বুঝিয়ে দেবেন, বিশ্ব আবার হাতের মুঠে আসবে। অনেক বন্ধুরা মুছের তলে তলে হাসেন, মুসলিম ওয়ার্ল্ডকে দখল করবেন, শাসন করবেন, এ করবেন, সে করবেন। অনেকেই হালুয়া রুটি খাচ্ছেন মুসলিম বিশ্ব নিয়ে, সময় আর নাই। ইনশাআল্লাহ মুসলিমদের 1 ইঞ্চি ভূমি নিয়ে হালুয়া রুটি খাওয়ার বয়স, সময় আর পাবেন না। আমরা দখল করব এখন ইনশাআল্লাহ। আমাদের দখল করার সময় শেষ। বিদায় ঘন্টা আসমানে বেজে গেছে, কিতাবে লেখা হয়ে গেছে, কিতাবে লেখা হয়ে গেছে। কিতাবে, আল্লাহর কিতাবে যেটা একবার লেখা হয়, এইটা প্রতিহত করার ক্ষমতা যদি কারো থাকে তাহলে এসো, পারবে না। কিছু কথা তো কানে আসে, আমি শুনে হাসি, আঁখি জলে ভাসি, এই ছিল মোর ঘটে, তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে। আমরা মুসলিমরা, আমরাই চোর, আমরাই ডাকাত, আমরাই আজকে অপমানিত। আসতেছি ইনশাআল্লাহ। কালকে একটা ঘটনা বললাম, আওফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা করা। কোনো এক যুদ্ধে নবীজি গিয়েছিলেন, নবীজি সাহাবীরা গিয়েছিলেন, সবাই ফেরত আসলো। আনসারের এক ছেলে 20-22 বছর বয়স, সে ফিরে আসলো না। তার মা বাবা খুব দুশ্চিন্তাগ্রস্ত, নবীজির কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ছেলেটা তো আসেনি, সবাই আসলো, আমাদের ছেলেটা আসেনি, মানে সে অ্যারেস্ট হয়ে গেছে খ্রিস্টানদের হাতে। নবীজি বললেন, তোমরা পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, শুধু এটা পড়ো। বাবাকে বললেন, যাও ওর মাকেও বলবা যাতে শুধু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোনো কিছু প্রতিহত করার ক্ষমতা নেই, কোনো কিছু সংগঠিত করারও ক্ষমতা নেই আল্লাহকে ছাড়া। আমরা যা কিছু প্রতিহত করব আল্লাহকে সাথে নিয়ে করব, যা কিছু সংগঠিত করব আল্লাহকে সাথে নিয়ে করব।
আরশের নিচের একটা ধনভাণ্ডার হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মা বাবা এটা পড়তে শুরু করলেন। রাত্রে কিছুক্ষণ পরে দেখা গেল দরজা নক করছে। ভিতর থেকে বললেন, কে? তাদের সন্তান জবাব দিল, আব্বু আমি। আরে তুমি? দরজা খুলে দেখে ভেড়া ছাগলের বিরাট এক পাল নিয়ে ছেলে হাজির। সে তো আসলো শত শত ভেড়া ছাগল তার সাথে। কি ব্যাপার? কয় যে খ্রিস্টানরা তো আমাকে শক্ত মোটা লোহার শিকল দিয়ে বেঁধে রেখেছিল, হাত পা জিঞ্জির শিকল পরা ছিল। রাত্রে হঠাৎ দেখলাম এই শিকলগুলো আস্তে বড় হয়ে যাচ্ছে, লোহার যে রিংগুলো বড় হয়ে যাচ্ছে। আরে বড় হয়ে গেল, আমি হাত বের করলাম, পায়েরটাও বড় হয়ে গেল, আমি বের করলাম। যত ছাগল ভেড়া পেয়েছি সব নিয়ে বের হলাম। রাত্রে মনে হলো যে ফেরেশতারা ডানার মধ্যে করে আমাকে উড়িয়ে নিয়ে আসছে। মা বাবা বলছেন, তাই তো, আমরা মাত্র দোয়া করলাম, তুমি তো 100 কিলোমিটার দূরে বন্দী ছিলা, আসতে তো কয়েকদিন লাগতো, এই মাত্র দোয়া পড়লাম চলে আসলাম। এই মুসলিমের সাথে কে পারবে যে মা বাবা এখান থেকে লা হাওলা ওয়ালা কুওয়া, আল্লাহর বলে বলিয়ান এই কথাটা ঘোষণা করলো, ঠিকই আল্লাহর বল গিয়ে ওই শিকলের মধ্যে, লোহার জিঞ্জিরের মধ্যে ক্রিয়াশীল হলো। আস্তে শিকল বড় হয়ে গেল, আসে হাত বের করলো, পা বের করলো। এই ঘটনাগুলো সামনে ঘটবে। এই জন্য ইমাম খতিবকে কম্পারেটিভ রিলিজিয়ন পড়তে হবে। আগামী বিশ্ব যেহেতু সব ধর্মের লোক হেদায়েত চাইতে আসবে, মুসলিমদের কাছে বুঝাতে হবে। সুলতান সুলেমানের 3 নম্বর শর্ত ছিল, আমার ইস্তাম্বুল মসজিদের খতিব যিনি হবেন তাকে সমকালীন বিশ্বের সকল সমস্যা সম্পর্কে সচেতন এবং পণ্ডিত হতে হবে। এই চলমান বিশ্বে কতটুকু কি আবিষ্কার হয়েছে, জীবন কতটুকু পাল্টেছে, জীবনধারা কি, সমস্যা কি, সমাধান কি, মানুষের রুচি কি, চাহিদা কি, এই সব কিছু সম্পর্কে তাকে পণ্ডিত হতে হবে এবং সকল যুগ সমস্যার সমাধান দিতে হবে। আজ থেকে 200 বছর আগে কি ছিল, 200 বছর পরে এসে তিনি যদি ওই সমাজের কথা বলেন, কেউ খাবে না, কেউই নেবে না, এটা দিয়ে কোনো কাজ হবে না। কিছুক্ষণ মানুষ আবেগে হয়তো তন্ময় হয়ে থাকবে, কিন্তু বাস্তব জীবনে কোনো চেঞ্জ আসবে না। এই জন্য সমকালীন বিশ্ব সমস্যার সমাধান সম্পর্কে তাকে স্টাডি করতে হবে, জানতে হবে, সেইভাবে তাকে খুতবা দিতে হবে। 4 নম্বর শর্ত ছিল ম্যাথমেটিক্স এবং ফিজিক্স, এই 2 বিষয় মসজিদে পাঠদান করতে হবে। কাকে? খতিব সাহেব মসজিদে ম্যাথমেটিক্স এবং ফিজিক্সে ক্লাস নেবেন। মাশাআল্লাহ, বাংলাদেশে কয়জন খতিব পাবেন? খতিবেরা তো এই জগতেই নাই, কারণ ব্রিটিশরা আমাদেরকে বানিয়েছেন, স্কুলওয়ালাদেরকে বানিয়েছেন অন্ধ, মাদ্রাসাওয়ালাদেরকে বানিয়েছেন পঙ্গু। মাদ্রাসার চোখ আছে, ঠ্যাং নাই। ঠ্যাং মানে দুনিয়ায় চলার পাওয়ার, দুনিয়াকে নিয়ন্ত্রণের পাওয়ার, এটা নাই। চোখ আছে, তারা দেখে কে গুমরা, কে হেদায়েতওয়ালা, কোনখান দিয়ে কি সর্বনাশ হচ্ছে বা কে সাকসেসফুল হচ্ছে, এই বিষয়গুলো কোরআনের বরকতে ওনারা দেখেন, জানেন। চোখ আছে, পা নাই। আর স্কুলওয়ালাদের পা আছে, চোখ নেই। দুনিয়ায় খুব চলেন, মোটামুটি যা আছে চলতে পারেন, কিন্তু কি হবে এই জীবনধারায় চলে, শেষ পরিণতি কি আসবে? আইজ্যাক নিউটন, ইসহাক নিউটনের বিজ্ঞান যারা পড়ে সগৌরবে নাস্তিকতার চর্চা করে, ইসহাক নিউটনের বিজ্ঞান পড়ে, তার জীবনীটা পড়লেন না? সে যে কতটা আল্লাহওয়ালা ছিল, সে তার গোটা বিজ্ঞানকে সঁপে দিয়েছে আল্লাহ সন্তুষ্টির ওই কাজে। সুলতান সুলেমানের খতিবের শর্ত ছিল ফিজিক্স এবং ম্যাথমেটিক্স মসজিদে শিক্ষা দেবেন, পদার্থ বিজ্ঞানী হবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ফিজিক্স মসজিদে পড়িয়েছেন, ম্যাথমেটিক্স মসজিদেই তো। ইসলামে তো সব কিছু আছে, কি নেই?
সম্প্রসারণশীল মহাবিশ্বের তথ্য, মহাকাশকে এনার্জি দিয়ে সৃষ্টি করেছি এবং প্রতি মুহূর্তে মুহূর্তে সম্প্রসারণ করে চলেছি মহাবিশ্ব। আজকে জুমা শুরুর আগে যতটুকু ছিল, এই আধা ঘন্টায় তার চেয়ে বহু কোটি গুণ, বহু কোটি কিলোমিটার সম্প্রসারিত হয়ে গেছে। কেনটা প্রতি সেকেন্ডেই আলোর গতিতে এটা সম্প্রসারিত হচ্ছে, কোরআন বলছে। মাধ্যাকর্ষণ শক্তি, আলাম নাজআলিল আরদা কিফাতা, আমি কি পৃথিবীকে এমন বানাইনি, পৃথিবীর সকল বস্তুকে এমন বানাইনি যে একটা আরেকটাকে আকর্ষণ করে ধরে রাখে, কোনো দিকে ছিটকে পড়তে দেয় না। এটাই তো নিউটনের মাধ্যাকর্ষণ শক্তির কথা, যেটা তারও 500 বছর আগে মুসলিমরা কোরআন থেকে বের করেছিল। এই জন্য আমাদের অবস্থা হলো 7 ভাগে কোরবানি দেওয়া যায় না না যায়, জীবন দিয়ে ফেললাম এটার পিছনে। আর চাঁদ একখানে উঠলে সবাই একসাথে রোজা, নাকি ভিন্ন ভিন্ন ভাবে রোজা রাখলে চলবে? আমাদের গবেষণা, চাঁদের তো কিছুই বুঝি না। চাঁদের যেই অবস্থান মহাকাশ বিজ্ঞানে, যে যে মুন সাইটিংয়ের যেই সায়েন্সটা, এটা তো চর্চা নাই, খালি ঝগড়া করার উস্তাদ। কথা বললেই টেনা মেরে দেই, টেটা জিব্বা জানে এক একটা বললাম। যে জাতি বিভ্রান্ত হয়ে যায়, এই জাতি নিজেরা ঝগড়া ছাড়া আর কিছু থাকে না। এই জন্য এইসব যদি ফিজিক্স পড়তে যান, ভেজাল করবেন কখন? ফিজিক্সের ভিতরেই তো গবেষণা করতে করতে ভেজালের সময় শেষ। তখন মসজিদে এসে খালি কি গবেষণা করেছেন এটাই বলবেন, এটা বলার সময়টুকু পাওয়া মুশকিল। সুলতান সুলেমানের ইস্তাম্বুল মসজিদের ইমাম খতিব নিয়োগের 5 নম্বর শর্ত ছিল। কি ছিল সেই শর্ত? বর্তমান তার সুলতান সুলেমানের আমলে যুদ্ধে বিজয়ী হওয়ার জন্য কি কি কলা কৌশল বর্তমান বিশ্বে ক্রিয়াশীল, এক জাতি কোন যুদ্ধ কৌশলে আরেক জাতিকে পরাভূত করে, এই বিষয়ে ইমাম খুতবা দিতে হবে, জাতিকে দিশা দিতে হবে। পাওয়ার কিভাবে আসবে সেটা বলতে হবে। এখন তো ওই সেক্টরে গেলে আপনি বলবেন, হুজুর কি জঙ্গি নাকি? ইহুদিরা এমন এক কালেমা শিখিয়ে দিয়েছে মুসলমান যাতে বাবুরাম সাবুরে কোথা যাস বাবুরে কিনা করে না কো ফোসফাস, মারে না কো ডুস ডাস, সেই সাপ জ্যান্ত গোটা 2 আনত। ওই বাবুরাম সাবুরের ওই মাটিয়া সাপ হলে গুড মুসলিম, মডার্ন মুসলিম, মডারেট মুসলিম। কত তারিফ! জঙ্গিবাদকে আমরা লাথি মারি, জঙ্গিবাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। কিন্তু জাতি হিসেবে যেমন ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, এই ঘোষণা এই দেশেরই একজন নেতা নয় কি? এটা তো মুসলিমদের ছিল। মুসলিমরা যুদ্ধ করে মজলুমকে বাঁচাবার জন্য। তুরস্ক খেলাফতের নৌবহর জর্জ ওয়াশিংটন ট্যাক্স দিতেন। আমেরিকার জর্জ ওয়াশিংটন তুরস্কের নৌবহরকে ট্যাক্স দিতেন, কারণ ওই নৌবহর বিশ্বের কোনো ইহুদি, কোনো খ্রিস্টান, কোনো মুসলিম, কোনো হিন্দু, কোনো জাত ধর্মের কোনো মানুষ যদি কোথাও মজলুম হয়েছে, ওই নৌবহর গিয়ে হাজির, ওখানে ওকে উদ্ধার করেছে। ইতিহাস পড়ুন। মাইকেল হার্টের দি 100, ওই বইয়ের বিপরীতে আরেকটা বই লিখেছিলেন ফিলিস্তিনের আরেকজন ঐতিহাসিক, মিয়াতুন মিন উজামাইল ইসলাম গায়্যারু মাজরাত তারিখ। মুসলিম 100 জন মনীষী ইতিহাসের গতিধারা যারা চেঞ্জ করেছিলেন, ওই বইটা পড়ুন, তাহলে বুঝবেন কিভাবে ইতিহাস যোদ্ধারা আমাদের ইতিহাস চুরি করে আমাদেরকে বানিয়েছে কাপুরুষ, আর তারা হয়েছে বীর পুরুষ। অথচ বীর পুরুষ আমরাই, বীরত্ব আমাদের। ইনশাল্লাহ সেই ইতিহাসগুলো আসবে। ষষ্ঠ শর্ত ছিল ইমাম খতিবকে এমন চরিত্রের অধিকারী হতে হবে যাতে তার মুসল্লিগণ তাকে ফলো করতে পারেন, তার আদর্শ ফলো করতে পারেন। তার জ্ঞান বিজ্ঞান, তার চলন বলন,
এই সব কিছু অনুসরণ করতে পারেন, এমন চরিত্রের একজন মহান মানুষ হতে হবে। 7 নম্বর ছিল উচ্চ আওয়াজ, উচ্চ কণ্ঠ হতে হবে, যাতে সবার কানে কানে তিনি এই বার্তা পৌঁছাতে পারেন। কত সায়েন্টিফিক একজন বিশ্ববিজয়ী নেতার ফর্মুলা। আজকে আমরা ইমাম সাহেবের ইন্টারভিউতে বলি মিলাদ সম্বন্ধে আপনার আইডিয়া কি? আমরা এখনো মিলাদ নিয়ে আছি। নজরুল এই জন্য বলেছিলেন, বিশ্ব যখন এগিয়ে চলেছে তোমরা তখনও বসে বিবি তালাকের ফতুয়া খুঁজেছ, কোরআন হাদিস ছসে। ফতুয়া খুঁজবা ঠিক আছে, কিন্তু শুধু কি এটাই ইসলাম? শুধু এটাই ইসলাম? এটা তো ইসলামের একটা পার্ট। যাই হোক, সম্মানিত ভাইরা, বিশ্ব পরিস্থিতি নিয়ে ভাবুন, না ভাবলে মারা পড়বেন। ইবাদাতুত তাফাক্কুর ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সৃষ্টি নিয়ে তাফাক্কুর করা, রিসার্চ করা, চিন্তা গবেষণা করা, এটা মস্ত বড় ইবাদত, যেটা এখনকার কোটি মুসলিমের মধ্যে একজনে হয়তো জানে, বাকিরা ভুলে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে চিন্তাশীল জাতি হিসাবে গড়ে উঠতে তৌফিক দান করুন।